আজকের ভিডিওটা দেখে কেউ কিন্তু মাইন্ডে নেবে না, কারণ আজকের ভিডিওটা তোমাদেরকে মোটিভেট করার জন্যই কিন্তু বানাচ্ছি। ইউটিউবের ভেতরে গাধার খাটনি যদি তোমরা খাটো তাহলে কিন্তু কখনো সফলতা পাবে না। এখনকার দিনে দাঁড়িয়ে ইউটিউবের সফলতা নিয়ে আসতে হলে তোমাকে স্মার্টভাবে কাজ করতে হবে। শুধু যদি গাধার মতো কাজ করো আর ইউটিউবে পড়ে থাকো, ডেলির পর ডেলি ভিডিও আপলোড দাও, তাহলে কিন্তু কখনো সফলতা আনতে পারবে না। 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে না, 4000 ঘন্টা পূরণ করতে পারবে না, নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তাই বন্ধুরা, এখন থেকেই এরপর থেকেই তোমরা স্মার্টভাবে কাজ করা শুরু করে দাও। তোমাদের একটা টার্গেট এই সময় আছে যে প্রত্যেক দিন তোমরা ঘুম থেকে উঠবে, তারপরে একটা করে রোজ নিজের চ্যানেলে ভিডিও আপলোড দেবে। এই করতে করতে তোমরা তোমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে ফেলেছো, তবুও তোমাদের এখনও মনিটাইজ হয়নি চ্যানেল। কারণ তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, যার কারণে তোমাদের চ্যানেলটাও মনিটাইজ হয়নি। তাই বন্ধুরা, এখন তোমাদেরকে স্মার্টভাবে কাজ করতে হবে। দেখো, এই 2025 সালে দাঁড়িয়ে যদি স্মার্টভাবে কাজ না করো তাহলে নিজের চ্যানেল মনিটাইজ করাতে পারবে না। যদি এই সময়টা 2019 সাল বা 20 সাল হতো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত। তুমি ভিডিও আপলোড দিলেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যেত। এই সময় এত ক্রিয়েটার বেশি ইউটিউবের উপরে, ভিডিও ভাইরাল করতে হলে স্মার্টলিভাবে কাজ করতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে তোমরা ইউটিউবে সঠিকভাবে কাজ করবে কিভাবে। এই গাধার খাটনি বাদ দিয়ে দাও, গাধার খাটনি ছেড়ে দাও। তোমরা একটা করে ভিডিও আপলোড দিতে পারছো ডেলি, তাহলে তোমরা ভিডিওটা ভালোভাবে কেন বানাচ্ছ না? ভিডিও ভালোভাবে বানাও। ভিডিও বানানোর পেছনে অনেকটা সময় দাও। তোমার মতো সেম ইউটিউবের উপরে আরও অনেকেই ভিডিও আপলোড দিচ্ছে। তুমি ভাবছো যে ভিডিওটা তুমি ক্রিয়েট করেছো ওই ভিডিওটা তুমি ক্রিয়েট করেছো না, তোমার মতো ওই একই দিনে একই সময় আরও অনেক ক্রিয়েটার ওই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করেছে। তাদের ভিডিও বেরিয়ে যাচ্ছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, কারণ তারা অনেকটা সময় দিয়ে ওই ভিডিওটাকে তৈরি করেছে আর ইউটিউবে আপলোড করেছে, তাই তাদের ভিডিও মানুষ দেখছে। তোমরা কি করো, একটা নর্মাল ভিডিও তৈরি করো, যেমন ভিডিওটাকে শ্যুট করে নিয়েছো, কিছু বলেছো না বলেছো, বাস একটা গান টান লাগিয়ে ভিডিওটাকে জাস্ট আপলোড করে দিয়েছো। এই রকম করলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। কারণ তোমরা এই রকম ভিডিও আপলোড দিলে কখনো নিজের চ্যানেলকে গ্রো করাতে পারবে না। চ্যানেল গ্রো করাতে হলে কিন্তু স্মার্টলিভাবে কাজ করো। তোমরা 2 দিনে একটা ভিডিও আপলোড দিতে পারবে, তো 2 দিনেই একটা ভিডিও আপলোড দাও। দেখো, সময় এমন একটা জিনিস, এটা কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। অনেক চ্যানেল আমি দেখেছি তাদের চ্যানেলে 1000 ভিডিও আপলোড দিয়েছে, তবুও কিন্তু চ্যানেল মনিটাইজ করাতে পারেনি। তোমাদের সাথে যেন এইরকম না হয়। তোমরা 1000-2000কে পৌঁছে যাবে ভিডিও আপলোড করে করে, তবুও চ্যানেল মনিটাইজ হবে না। তাই এখন থেকেই স্মার্টভাবে কাজ করা শুরু করো। সবার প্রথম তোমরা যে কাজটা করবে, তোমাদের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করবে। ভিডিও যেন কোনো ভাতেই ঘোলুয়া টাইপের ভিডিও না হয়, ঠিক আছে? ভিডিও বানানোর সময় দাও। এবার ভিডিওর ভয়েস ওভার করার জন্য মাইক্রোফোন ইউজ করো। ভালো কোয়ালিটি যদি মাইক্রোফোন না পাও কোনো সমস্যা নেই, 800 থেকে 900-র মধ্যেও ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন তুমি পেয়ে যাবে। যেমন বোয়ার মাইক্রোফোনগুলো খুব ভালো হয়, গ্রিনারোর মাইক্রোফোনগুলো খুব ভালো হয়। এই মাইক্রোফোনগুলো ইউজ করো। এই মাইক্রোফোনগুলো ইউজ করলে কিন্তু খুব সুন্দর ভয়েস ওভার করতে পারবে। এবার চলে আসি বন্ধুরা, তোমার ভিডিও মানুষ কেন দেখবে, এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তুমি ভিডিওটাকে পাবলিশ করে দিলে, মানুষজন এই ভিডিওটা দেখলো, পছন্দ হলো না, বেরিয়ে চলে এলো। যেমন আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, আমার ভিডিওটা ইউটিউব কোনো অডিয়েন্সের কাছে রিচ পাঠিয়েছে, সে কিন্তু ক্লিক করে দেখেছে। আমি জানি না যে কার কাছে রিচ পাঠাবে, তবু আমি ভিডিওটা বানাচ্ছি। কেউ ক্লিক করে দেখতে পারে, তার জন্য ভিডিওটা পছন্দ হয়, সে যেন ভিডিওর ভেতরে বোর ফিল না করে, সে যেন ভিডিওটা ছেড়ে বেরিয়ে চলে যেতে না পারে। এইভাবে কিন্তু ভিডিওটা বানাতে হবে। তাই ভিডিও বানানোর পেছনেও তোমাকে অনেক খাটতে হবে। ভিডিও বানানোর জন্য আরও একটা ভালো ট্রিক বলে দিচ্ছি, সেটা হলো বন্ধুরা, যে ক্যাটাগরিতে তুমি ভিডিও এই মুহূর্তে বানাচ্ছ, আমি ইউটিউব টিপস দিচ্ছি। ইউটিউব টিপসের যত ক্রিয়েটার রয়েছে এই মুহূর্তে ইউটিউবের ভেতরে বাংলায়, তাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে রেখেছি। আর তাদের মধ্যে কেউ না কেউ ভিডিও ছাড়ছে, আর যার ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে এই সময়ের মধ্যে, তার ভিডিওটা দেখে আমি আবার ভিডিও বানাচ্ছি। আর এটাই হলো বন্ধুরা ট্রিক, আর এটাই হলো মাথা, আর এটাই তোমাদেরকে লাগাতে হবে। যে তুমি এই সময় যে ক্যাটাগরিতে কাজ করছো, মেনে নাও একটা রান্নাবান্না চ্যানেলে কাজ করছো, তো সেই রান্নাবান্না অনুযায়ী তুমি অনেকগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তাদের ভিডিওগুলো দেখবে, দেখার পর দেখবে তার মধ্যে একটা না একটা কেউ না কেউ ভিডিও ভাইরাল করতে পারছে।
আর যার ভিডিওটা ভাইরাল হচ্ছে তার ভিডিও দেখে ভিডিও বানাও, বা যার ভিডিওতে একটু বেশি ভিউজ এসেছে তার ভিডিওটা দেখেই ভিডিও বানাও। আর একটা জিনিস, তোমরা ভাবো যে একটা ভালো থাম্বনেল বানাতে শিখে গেছো মানে তোমরা ইউটিউবে অনেক কিছু শিখে গেছো। এই রকম নয়, ইউটিউবে এখনও তোমরা কিছুই শিখতে পারোনি। যত ভালোই তোমরা থাম্বনেল বানাতে পারো না কেন, যত ভালোই তোমরা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও না কেন, সেটা কিন্তু কম। ডে বাই ডে মানে প্রত্যেক দিন তোমাকে কন্টেন্ট ইমপ্রুভ করে যেতে হবে। তোমার থেকে যারা বড় ক্রিয়েটার আছে তাদেরকে ফলো করো, তারা কী টাইপের কন্টেন্ট আপলোড দিচ্ছে তাদের চ্যানেলগুলো দেখো, অ্যানালাইজ করো, তারা কতদিন ছাড়া ভিডিও আপলোড দিচ্ছে এই জিনিসটা দেখো, তারা কী ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছে এই জিনিসটা দেখো। আমাদের মতো যারা ক্রিয়েটার রয়েছে, যারা ইউটিউব টিপস দেয়, তাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, ভিডিও দেখছো, দেখো, কোনো না নেই, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে মেনলি ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ওদেরই ভিডিও বেশি দেখতে হবে। আর ওদেরই ভিডিও যখনই বেশি দেখবে না, এমনি তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে এরপরে তুমি নেক্সট কন্টেন্ট কী বানাবে, আর নেক্সট কন্টেন্টের আইডিয়া তুমি পেয়ে যাবে। আমরা এই যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো বানানোর আইডিয়া কোথা থেকে পাই? আমরা কি স্বর্গ থেকে নিয়ে আসি? কোথা থেকে আমরা আইডিয়া নিয়ে আসি না। আমরা এই কাজটাই করি। বড় বড় চ্যানেলতে সাবস্ক্রাইব করেছি, আমাদের থেকে বড় ক্রিয়েটার যারা রয়েছে, যাদের বিশাল সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। তাদের ভিডিওগুলো এলো, দেখলাম যে হ্যাঁ এই ভিডিওটা এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলছে, এটার উপরে ভিডিও দেওয়ার দরকার রয়েছে, এই ভিডিওটার উপরে একটু ভিউজ বেশি হয়েছে, তো এটার উপরে একটু ভিডিও বানালে ভাইরাল হতে পারে। তো এই রকম করি আমরা, ঠিক আছে, আর কিছু না। এবার বন্ধুরা এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে ভিডিও তোমরা কীভাবে বানাবে, আইডিয়া কীভাবে পাবে। এবার চলে আসি ইউটিউবের পলিসির কথায়। ইউটিউবের ভেতরে অনেক চ্যানেল রয়েছে, যেই চ্যানেলগুলো এমন একটা চ্যানেল, সেই চ্যানেলগুলো মনিটাইজই পাবে না। এই রকম চ্যানেলের উপরে কাজ করবে না বন্ধুরা, কখনো এইরকম চ্যানেলের উপরে কাজ করবে না যেই চ্যানেলটা মনিটাইজই পাবে না। যেমন তোমার এমন একটা চ্যানেল যেখানে তুমি একটা ভিডিও, কোথা থেকে একটা ভিডিও ডাউনলোড করেছো, যেমন আমি চাইনিজ ভিডিওর কথাই বলছি, চাইনিজ ভিডিও ডাউনলোড করেছো কোসো অ্যাপ বা অন্য কোনো অ্যাপ থেকে, বা সেইটার পরে ভয়েস ওভার করেছো নিজে বা এআই দিয়ে, বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আপলোড করে দিয়েছো। এইরকম চ্যানেল রিস্ক প্রচুর, এমন নয় যে মনিটাইজ পাবে না, কাজ করতে পারবে, প্রচুর রিস্ক এইসব চ্যানেলে। কখন তোমার চ্যানেল ডুবে যাবে কিছু বলা যেতে পারে না, কেউ বলতে পারবে না, কারণ তোমার যে কোনো ভিডিওর উপরে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এই জিনিসটাই। আর বন্ধুরা আরেকটা জিনিস, সেটা হলো বন্ধুরা পলিসি। ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে না, এই জিনিসগুলো তোমরা জেনে নাও। এই জিনিসগুলো না জেনে যদি ইউটিউবের উপরে কাজ করেছো না, তাহলে যখন তখন তোমাদের চ্যানেলের উপরে স্ট্রাইক আসতে পারে। কারণ ইউটিউবের এখন নতুন নতুন পলিসি অ্যাড হচ্ছে, ডে বাই ডে ইউটিউব কিন্তু নতুন নতুন সব পলিসি নিয়ে আসছে, যার কোনো শেষ নেই। আজকে একটা পলিসি এলো, কালকে একটা পলিসি এলো, তারপর একটা পলিসি এলো, ডে বাই ডে কিন্তু পলিসি চেঞ্জ হতেই আছে সবসময়। আজকে একটা পলিসি রয়েছে, কালকে একটা পলিসি, সেই পলিসিটা আবার চেঞ্জ হয়ে গেছে। যেমন রিংটোন ভিডিও ইউটিউবের ভিডিও যদি ডাউনলোড করা দেখেছো স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু এটা আগে দিত না, এখন দেয়, এখন চালু হয়ে গেছে। তো ইউটিউবের ভিডিও কোনোভাবে ডাউনলোড করা দেখানো যাবে না, এটা পলিসির বাইরে। এই রকম যে পলিসিগুলো রয়েছে, কিভাবে প্রত্যেকটা পলিসি তোমরা জেনে নাও, নইলে কিন্তু তোমরা ভিডিও বানাচ্ছ আর যে চ্যানেলে কাজ করছো সেই চ্যানেলটা মনিটাইজ হবে কি না এই জিনিসটা তোমরা দেখে নাও। যেমন যে ক্যাটাগরিগুলো, যে নিজের ফেস দিচ্ছে, নিজের ভয়েস দিচ্ছে, তার চ্যানেল 100% মনিটাইজ হবে, ঠিক আছে। বা তুমি ফেস দেখাচ্ছ না, ভয়েস দিচ্ছ, শুধু অন্যের ভিডিও ডাউনলোড করে শুধু ভয়েস ওভার করছো, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ হয়, কিন্তু একটু রিস্ক থাকে, কারণ অন্যের ভিডিও নিচ্ছে। এই জিনিসগুলোই তোমরা জেনে নেবে, ঠিক আছে, ইউটিউবে পলিসি জেনেই কাজ করো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।